মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ব্যাংকে পাঠাতে আরও সময় লাগবে। এ বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোর্শেদা আক্তারের ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি ফোন কেটে দেন। মাওশির ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। আমার বাবা বাজারে গেছে, তার হাতে আমি একটা টাকাও তুলে দিতে পারিনি। রোজার বাজারও করতে পারিনি। রাতে শুধু ডিম ভেজে ৩ জনে ৩ ভাগ করে খেয়ে রোজা রেখেছি। বেতন না হওয়া পর্যন্ত দিনগুলো কিভাবে চলবে তা আল্লাহই ভালো জানেন। আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন মোহাম্মদ আসাদুল্লাহ নামে এক শিক্ষক। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মিলন হোসেন জানান, জানুয়ারি মাসের ১ তারিখে ডিসেম্বরের বেতন পেয়েছি। এরপর বেতন ছাড়াই কেটে গেছে ২ মাস। আজ মার্চের ২ তারিখ। পকেটে ১ টাকাও নেই। পানি খেয়ে ইফতার করতে হবে। রমজান মাস কি কষ্টে শুরু হয়েছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। বেসরকারি শিক্ষকদের প্রতি এমন অবহেলা কেন? আমাদের পরিবারের কাছে কি জবাব দেব? শিক্ষকদের বোবা কান্না দেখার কেউ নেই। শুধু এই ২ শিক্ষকই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৩,৪৮,৭৬১ জন শিক্ষক এখনও জানুয়ারি মাসের বেতন পাননি। বেতন না হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষকরা বলছেন, দেশ এখনও বৈষম্যমুক্ত হতে পারেনি। সমাজের একটি শ্রেণী পরিবার নিয়ে সুখে ইফতার করছে, আরেকটি শ্রেণী বেতন না হওয়ায় পানি খেয়ে ইফতার করছে। শিক্ষক ও কর্মচারীরা বলছেন, একজন সহকারী শিক্ষকের বেতন ১২,৭৫০ টাকা। এই টাকা দিয়ে মাস চলতেই কষ্ট হয়ে যায় শিক্ষকদের। সেখানে ২ মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছেন তারা। সরকার সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বেতন না হওয়ায় পরিবার নিয়ে অনেক কষ্টে রয়েছেন তারা। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড ইন্সট্রাক্টর রাশেদ মোশাররফ জানান, জানুয়ারির ১ তারিখে বেতন পেয়েছি ১৬,৯০০ টাকা। জানুয়ারি মাস চলে গেছে, পুরো ফেব্রুয়ারি চলে গেছে, আজ মার্চের ২ তারিখ, প্রথম রোজা। জীবন কোন সরলীকরণে চলছে সেটা জানি না। আজ প্রথম ইফতার, কাছে ১৫০ টাকা ছাড়া কিছুই নাই। বাবার হাতে ইফতারের বাজার করতে কোনো টাকা দিতে পারিনি। সন্তান হিসেবে আজ লজ্জিত। মোহাম্মদ আলী আকবর সামি নামে আরেক শিক্ষক জানান, আমি এক দুর্গম চরের স্কুলে চাকরি করি। আমার বাড়িতে ২,০০০ টাকার মতো খরচ হয়, অথচ আমার কাছে ৪০০ টাকাও নেই। কিছু অভিভাবক সবজি দিয়ে সহায়তা করেছেন। জানি না এভাবে ভিক্ষাবৃত্তি করে কতদিন চলতে পারবো। নতুন একটা চাকরির সন্ধান করছি, পেলেই সেই পেশায় চলে যাব। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ব্যাংকে পাঠাতে আরও সময় লাগবে। ব্যাংকে বেতন পাঠাতে কেন বিলম্ব হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু বেতন পাঠাই। কী কারণে দেরি হচ্ছে তা শিক্ষা মন্ত্রণালয় এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল ভালো বলতে পারবে। এ বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোর্শেদা আক্তারের ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি ফোন কেটে দেন। মাওশির ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এক ডিম ৩ জন খেয়ে রোজা রেখেছি, এমনটাই বলেছেন বেতন না পাওয়া একজন শিক্ষক। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।